নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। মহাসড়কে ধস, এবারে সড়কে রেলে পুরোপুরি বিচ্ছিন্ন বরাক। নাবালিকা ধর্ষণের দায়ে 5 বছরের কারাদণ্ড প্রাক্তন সেনাকর্মীর, শিলচর আদালতের চাঞ্চল্যকর রায়। রামনগরে পুলিশের অভিযানে 3 কোটি টাকার গাঁজা উদ্ধার, গ্রেফতার 3 পাচারকারী। পুর নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ভালোভাবে যাচাইয়ের দাবি অগপ যুব পরিষদের। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। রেলপথে কাল থেকে এই বিচ্ছিন্ন হারাং সেতু বন্ধ, শিলং রোড হয়ে ভারী যানবাহন চলাচলও বন্ধ। এবারে শেষ ভরসা ছিল শিলচর হাফলং মহাসড়ক, সেটিও ধস নেমে আজ বন্ধ হয়ে গেল মহাসড়কটি। এর ফলে বরাক অবশিষ্ট দেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ল। হারাঙ্গাজয়ের কাছে এই ধস নেমেছে। অন্যদিকে রেললাইন মেরামতের কাজও চলছে। রেল লাইনে ধস নামায় শিলচর থেকে কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। পাহাড় লাইনে ধসের জন্য বাতিল করা ট্রেনগুলি হল রঙ্গিয়া গুয়াহাটি এক্সপ্রেস, গুয়াহাটি শিলচর এক্সপ্রেস সহ আরও 8টি ট্রেন। রেল সূত্রে এ খবর জানানো হয়েছে। নাবালিকাকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত করে অবসরপ্রাপ্ত সেনাকর্মী প্রদীপ কুমার দত্তকে 5 বছরের কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। 20,000 টাকা জরিমানাও করা হয়। অনাদায়ে আরও 6 মাস কারাদণ্ড ভোগ করতে হবে। আজ এই মামলার রায় দেয় অতিরিক্ত সেশন জজ নারায়ণ কুরির আদালত। 2023 সালে নাবালিকা ধর্ষণের দায়ে গ্রেফতার করা হয়েছিল বালিঘাটের বাসিন্দা প্রদীপকে। মা বাবা বাড়িতে না থাকা অবস্থায় প্রতিবেশীর বাড়িতে গিয়ে নাবালিকাকে ধর্ষণ করে এই পাষণ্ড। মেয়েটি চিৎকার দিলে আশপাশের মানুষ এসে গেলে সে পালিয়ে যায়। পরে মেয়েটির মা অরুণাচল থানায় এজাহার দিলে পুলিশ তাকে গ্রেফতার করে। কাছাড় পুলিশ অভিযান চালিয়ে আজ রামনগর আইএসবিটির সামনে থেকে প্রচুর পরিমাণ গাঁজা উদ্ধার করেছে। একটি বলেরো করে এই ড্রাগস ত্রিপুরা থেকে আসছিল। 3 পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। এরা হলো জ্যোতিষ দেববর্মা, উত্তম দাসঘাড়িয়া ও সুজিত দেববর্মা। 86টি প্যাকেটে মোট 576 কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার বাজার মূল্য প্রায় 3 কোটি টাকা। আটক সামগ্রী প্রাথমিকভাবে পরীক্ষা করে এটা যে গাঁজা তার প্রমাণ পাওয়া যায়। আজি পুৱতি নিশা ৰাতি প্ৰায় 2টা বজাত আমি এটা বিশেষ অভিযান আৰম্ভ কৰিছিলোঁ আৰু এই অভিযানটো আমাৰ ইয়াৰ শিলচৰ থানাৰ অন্তৰ্গত আইএছবিটি অঞ্চলত এই অভিযান চলিছিলে আৰু এই অভিযান কালত আমি দুখনকৈ গাড়ী, সন্দেহজনকভাৱে দুখনকৈ গাড়ী আমি ইণ্টাৰচেপ্ট কৰোঁ। এখন গাড়ী হ'ল বলেৰো গাড়ী, বলেৰো গাড়ীখনৰ নাম্বাৰ AS01EF2494 আৰু দ্বিতীয়খন গাড়ী হ'ল নাম্বাৰটো হ'ল TR01BQ462 ভাৰ্না। এই দুইখন গাড়ী যেতিয়া আমি সন্দেহজনকভাৱে ঘূৰা ফুৰা কৰি থকাত যেতিয়া গাড়ী দুখন ইণ্টাৰচেপ্ট কৰা যায়, তাৰপাছত আমি গাড়ীখন খানতালাচী চলাম আৰু খানতালাচী চলোৱাৰ কালত বিশেষভাৱে নিৰ্মিত চেম্বাৰৰ কোঠাত তেওঁলোকে এই বৃহৎ পৰিমাণৰ নিচাযুক্ত সামগ্ৰী গাঞ্জা তেওঁলোকে লুকুৱাই ৰাখিছিল আৰু সেইখিনি আমি লগে লগে জব্দ কৰোঁ। আৰু এই অভিযানটো চলি থাকোঁতে তাত থকা সৰবৰাহকাৰী 3জন ব্যক্তি, প্ৰথম ব্যক্তিজনৰ নাম হ'ল জ্যোতিষ দেৱবৰ্মা। তেওঁৰ ঘৰ হ'ল PS হ'ল চিধাই, মোহনপুৰ, ৱেষ্ট ত্ৰিপুৰা। আৰু দ্বিতীয়জন ব্যক্তি হ'ল প্ৰসন্ন দেৱবৰ্মা। তেওঁ 32 বছৰ বয়স। তেওঁ হ'ল জিৰানিয়া, তেওঁৰ ঘৰ পুলিচ ষ্টেচন জিৰানিয়া, ৱেষ্ট ত্ৰিপুৰা। আৰু তৃতীয়জন ব্যক্তি হ'ল চিৰঞ্জিত দেৱবৰ্মা। তেওঁৰ ঘৰ হ'ল চিঠাই মোহনপুৰ ডিষ্ট্ৰিক্ট, ৱেষ্ট ত্ৰিপুৰা। এই 3জন ব্যক্তিক আমি সোধপোছ কৰোঁ আৰু সোধপোছ কালত সেই তেওঁলোকে কঢ়িয়াই অনা
লৈ অহা গাড়ীৰ পৰা আমি বৃহৎ পৰিমাণৰ নিচাযুক্ত সামগ্ৰী গাঞ্জা জব্দ কৰিবলৈ সক্ষম হওঁ। পুর নির্বাচনে যেসব প্রার্থী মনোনয়ন দেবেন তাদের শিক্ষাগত যোগ্যতা যাচাইয়ের দাবি জানালো অগপ যুব পরিষদ। আজ কাছাড়ের জেলা শাসকের কাছে এ নিয়ে এক স্মারকপত্র দেওয়া হয়। পরিষদের কেন্দ্রীয় সম্পাদক নেকুবুর হোসেন লস্কর বলেন, অনেকের ভুয়ো ডিগ্রি সার্টিফিকেট নিয়ে মনোনয়ন জমা দেবেন, তাই এক্ষেত্রে সঠিকভাবে যাচাই করার দাবি তারা প্রশাসনের কাছে রেখেছেন। আজ অসম গণপরিষদ দলের অসম যুব পরিষদের পক্ষ থেকে আমরা কাছাড়ের জেলা শাসক মৃদুল যাদব মহাশয়কে শিলচর পৌর নিগম নির্বাচন নিয়ে একটি স্মারকপত্র প্রদান করেছি। স্মারকপত্র দেওয়ার মূল উদ্দেশ্য হলো যে কিছু কিছু প্রার্থীরা ভুয়া সার্টিফিকেট নিয়ে নির্বাচন খেলার চেষ্টা করছেন। টাকার বিনিময়ে ওরা সার্টিফিকেট নিয়ে চাইছেন যে নির্বাচন খেলতে। আমরা ডিসি মহোদয়কে এই স্মারকপত্র দিয়ে ওনাকে অবগত করাছি যে এইসব ভুয়া সার্টিফিকেটদের ভালো করে তদন্ত করা উচিত যাহাতে ওরা মানে নির্বাচন না খেলতে পারে, আর যোগ্য প্রার্থীরা নির্বাচন খেলতে পারে। তার জন্য সুষ্ঠু সম্পূর্ণভাবে এই প্রক্রিয়াটা করার জন্য আমরা ডিসি মহোদয়কে অনুরোধ করেছি। কাছাড় এবং আমরা সেন্ট্রাল কমিটির সদস্যরা আজকে আমরা ডিসি স্যারকে একটা মেমোরেন্ডাম দিয়েছি। যে মেমোরেন্ডামটা হলো যে আজকে যে আগামী কর্পোরেশন যে নির্বাচন হব মানে কাছাড়ের, এখানে যে এখন তো গ্র্যাজুয়েট করে দিয়েছে, যে গ্র্যাজুয়েট সার্টিফিকেটটা যারা কেউ ডুপ্লিকেসি করে মানে ডুপ্লিকেট সার্টিফিকেট নিয়ে যারা নির্বাচন খেলতে চাচ্ছে ওরাকে ভারত থেকে স্ক্রুটিনি করা হোক, যে কেউ ডুপ্লিকেসি না হয় আর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় তাদের। ধন্যবাদ। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। চিকিৎসা সংবাদ। হায়দ্রাবাদের এআইজি হাসপাতাল এবং হায়দ্রাবাদের অ্যাপোলো হাসপাতালে অনেক বছর চিকিৎসার অভিজ্ঞতা সম্পন্ন এবং বর্তমানে চেন্নাই মাঢা মেডিকেল কলেজ এবং রিসার্চ ইনস্টিটিউটে চিকিৎসারত প্রখ্যাত গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডাক্তার রাজশ্রী নায়ার আগামী 29 জুন 2025 রোববার সকাল 9টা থেকে শিলচর প্রেমতলার সেন্ট্রাল ব্যাংকের উল্টো দিকে কিওর প্লাস ক্লিনিকে রোগী দেখবেন। বুকিং নম্বর 6900701891 এবং 9137349589। তীর্থ ভ্রমণ ভারত দর্শন শ্রীভূমি আগামী 2/9/2025 তথা 16 ভাদ্র মঙ্গলবার থেকে 15 দিনের ভ্রমণ। কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, মোনাগাঁও ইত্যাদি। সঙ্গে থাকবে থাকা ও খাওয়ার বিশেষ সুবিধা। ট্রেনে যাতায়াতের সময়ে খাওয়ার ব্যবস্থা নিজস্ব দায়িত্বে। ইচ্ছুকরা যোগাযোগ করতে পারেন মিলন দাস, ফোন নম্বর 9435275057।
এলাম বিরতির পর। স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়িতে মামলা করলেন স্ত্রী। আউলিয়া ফরেস্ট গেট এলাকার অঞ্জনা বেগম জানান, মদ্যপ অবস্থায় তার স্বামী সাজন হোসেন লস্কর তাকে মারধর করেন, তার কাপড় ছিঁড়ে ফেলেন। বিয়ের 15 বছর ধরে তিনি এভাবে নির্যাতনের শিকার হচ্ছেন বলেও জানান। এ নিয়ে তিনি এসপির হস্তক্ষেপ চেয়েছেন। এই বোনের বিয়ে হয়তো বিগত 15 বছর আগে, এরপরে বাগুনের গিয়াম বিয়ে হইত। এরপরে তারা পারিবারিক বেজান সমস্যা, দোয়া দরবার বসাত বেজান হয়েছে, বিচার আচার হয়েছে। হওয়ার পরে এই নিহিন রইতে পারেন না। আউলিয়া বাজারে কাম কাজ করিয়া তার ছোটো মোটো একটা কারবার করতে তুলছে। মাঝে শনিবারে আইয়া তার জামাই নাম কিটা সাজান, তাই মানুষ 4-5জন লইয়া আইয়া তানে আইয়া খুব মারাধরা করিয়া গলার টিপিয়া মানে বক্সিস মারিয়া বেজান একটা মানে হেনস্থা করে দিচ্ছে। এখন আমরা প্রশাসনের কাছে গিয়া কেস দেওয়া হয়েছে, কেসের কোনো মানে তানে আসামিটা ধরাও না। এর লাগে আমরা জেলা প্রশাসনের কাছে অনুরোধ জানাই আর মানে আসামিদের ধরবার লাগে আর সুন্দরভাবে এটা জরুরি নাকি। আমার স্বামী এই আমার আমি চিনছি না যে নাই আমার দর্শন একদম আমার কাপড় মারিছে। আজ আমাকে বলা বাড়ি ধরিয়া বুকুর মাঝে বক্সি আমি যে মাছটা নিয়ে বাড়তাম না, আমার 2টা বাচ্চা আছে। আগে আগে একবার বিচার করিয়া বাড়িতে নিয়ে আমার মাথাটা টাকা দিয়ে আমার টাকা দিছে। আমি কেস দিয়া দিছিলাম, তারা কেস আমার শুনছে না আর আসামি তারা ধরছে না, উল্টা আমার এঁকে দিছে কি তাইলে আমি বান্ধে বাড়িটা পুলিশ এঁকে দিছে। আমার একটা হয়েছে আইলে বান্ধে বাড়িয়ে বান্ধে বাড়িয়ে আমরা ফোন করি আমরা যে ধরিয়ে আমি একটা হয়ে দিছে। সেন্টারও দিছি দিয়ে আমি 12,000 টাকা দিয়ে বার করিয়া আছি। বার করিয়া আনিয়ে ও মত খাইয়াই আমার মারা ধরা করো উঠে লই আর জিনিসপত্র আমার বাকি লাইন মারা ধরা করো নাড়ারি যে করো মত খাই দিয়া। অগপ যুব পরিষদ থেকে বহিষ্কার করা হলো সভাপতি সৌরভ দেবকে। তাকে দেওয়া এক নোটিশে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়। গত কদিন থেকে সোশ্যাল মিডিয়ায় সৌরভের বিরুদ্ধে নানা ধরনের প্রচার চলছে। এর পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নিয়ে জানান নেকুবুর হোসেন লস্কর। নমস্কার, আমি নেকবুর হোসেন লস্কর, অসম যুব পরিষদের কেন্দ্রীয় সম্পাদক। আজ যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি শ্রদ্ধার জিতু বরগোহাঁই মহাশয়ের নির্দেশ মতে অসম যুব পরিষদের কাছাড় জেলার সভাপতি সৌরভ দেবকে অসম গণপরিষদ দল থেকে তথা ওনার যত সকল পদবি আছে সব থেকে ওনাকে বহিষ্কৃত করা হয়েছে। বহিষ্কৃত করার কারণ হলো উনি বিভিন্ন অসামাজিক কার্যকলাপে লিপ্ত। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফেসবুকে হোয়াটসঅ্যাপে আমরা দেখতে পাচ্ছি। আর উনি বিগত 5-6 মাস থেকে দলে সক্রিয় নন। উনি পঞ্চায়েত ইলেকশনেও অসক্রিয় অবস্থা ছিলেন, ওনার অসামাজিক কার্যকলাপের জন্য। তাই আমরা দলের ভাবমূর্তি নষ্ট না হয় তার জন্য আজ কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রদ্ধার জিতু বরগোহাঁই মহাশয়ের নির্দেশ মতে ওনাকে দল এবং পদবি থেকে বহিষ্কার করা হয়। আর জেলা সভাপতি যেহেতু বহিষ্কার করা হয়েছে সৌরভ দেবকে, তো সৌরভ দেবকে বহিষ্কার করার সঙ্গে সঙ্গে যুব পরিষদের কাছাড় জেলা কমিটিও আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়েছে। আজ থেকে যুব পরিষদের জেলা কমিটিতে কোনো পদাধিকারী থাকবেন না। আমরা খুব শীঘ্রই নতুন কমিটি গঠন করব। গতকাল আকস্মিক মৃত্যু হয় বিহারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরজিৎ ডেকার। জয়পুর থানা থেকে আসার সময় বাইক দুর্ঘটনায় মারা যান আরও এক পুলিশ কর্মী শাহাবুদ্দিন বরভুইয়া। আজ তাদের মরদেহ শেষ শ্রদ্ধা জানান পুলিশ সুপার নোমাল মাহাত্তা, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম রজত কুমার পাল, ডিএসপি মহেন্দ্র বরা, সেমজা বৈদ্যুতিক চ্যানেলের সংস্থার চেয়ারম্যান অভিজিৎ ভট্টাচার্য প্রমুখ। কাছাৰ আৰক্ষীৰ লগতে সমগ্ৰ আমাৰ অসম আৰক্ষী শোকাকৃত
আমাৰ এজন IC বিহৰা, তেওঁৰ নাম সুৰজিৎ ডেকা, তেখেতে যোৱাকালি এটা আনটাইমলি সময়ৰ আগতে তেখেতৰ মৃত্যু হ'ল আৰু তেখেতক কালি আমি যেতিয়া মেডিকেল কলেজত তেখেতৰ লৈ অহা হ'ল, তাৰপাছত তেওঁ চিকিৎসকে তেওঁক মৃত বুলি ঘোষণা কৰিলে। তো এই ঘটনাটোৱে এজন ইয়াং ল'ৰা আৰু মাত্ৰ তেওঁ 29 বছৰ বয়স হৈছিলে আৰু তেওঁ কাছাৰ আৰক্ষীত তেওঁ জইন কৰিছিলে। তাৰপাছত তেওঁ নিষ্ঠা সহকাৰে তেওঁ কাম কৰি আছিলে ইয়াতে আৰু কেইবাটাও এনেকুৱা তেওঁ ভাল কাম তেওঁ কৰিছে। আৰু অলপ দিনৰ আগতে আপোনালোকে গম পাইছে যে এজন খুব ড্ৰেডেড ডকাইট আছিলে কণ্টাই, তাত তেওঁ একেবাৰে কেমোফ্লাইজ ড্ৰেছত গৈ তেওঁ মেঘালয়ৰ বৰ্ডাৰত তেওঁলোকক ধৰিছিলে আৰু আমি মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ যিটো CM মেডেল থাকে তাৰ কাৰণেও তেওঁৰ নামটো আমি ৰিকমেণ্ড কৰিছিলোঁ। গতিকে এওঁ এটা খুব ভাল অফিচাৰ আমাৰ ইয়াত আৰু তেওঁ নিষ্ঠা সহকাৰে তেওঁৰ যি সেৱা তেওঁ আগবঢ়াই আহিছিলে। আজিও তেওঁ এটা আনটাইমলি তেওঁৰ যি মৃত্যু হ'ল তাৰ কাৰণে আমি সকলোৱে গভীৰ শোক প্ৰকাশ কৰিছোঁ আৰু তেওঁলোকৰ যি পৰিয়ালবৰ্গ আছে, পৰিয়ালবৰ্গক আমি আমাৰ গভীৰ সমবেদনা জ্ঞাপন কৰিছোঁ আৰু এনেকুৱা দুখৰ সময়ত আমি পৰিয়ালবৰ্গৰ লগত আছোঁ আৰু সদায় যিটো তেওঁ পুলিচ ফ্ৰেটাৰ্নিটি আৰু পুলিচ পৰিয়ালৰ এজন ব্যক্তি, তেওঁৰ আনটাইমলি তেওঁৰ মৃত্যু হৈছে। গতিকে আমি তেওঁলোকৰ পৰিয়ালৰ লগতে আমি তেওঁ যিখিনি সদস্যসকল তেওঁলোকৰ আহিছে আমাৰ ইয়াত, আমি তেওঁলোককো আমাৰ যি গভীৰ যি সমবেদনা আছে সেয়া আমি প্রকাশ করেছি। 3টি মাদ্রাসায় বস্ত্র বিতরণ করলেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবী মাসুক সাদিয়াল। তিনি জানান এ ধরনের কাজ তিনি অনেক দিন থেকেই করে আসছেন। তাকে তার এই কাজের জন্য মাদ্রাসা শিক্ষক হাফিজ মঈন লস্কর এবং বেরেঙ্গা মাদ্রাসা শিক্ষক হাফিজ আব্দুল্লাহ ধন্যবাদ জানান। ওয়াসাক যুব সংগঠন এবং ভুবনেশ্বর পাবলিক স্কুলের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল গুণীজন এবং কৃতি সম্বর্ধনা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর বিষ্ণুপ্রসাদ সিংহ। এছাড়াও উপস্থিত ছিলেন ডক্টর ধৃতিকান্ত রাজকুমার, শ্যামকিশোর সিং এবং পূর্ণমণি সিংহ প্রমুখ। ভুবনেশ্বর পাবলিক সিনিয়র সেকেন্ডারি ভুবনেশ্বর কোলাবোরেশনে গ্রিন একাডেমি পাকিপার একটি আড়ম্বরপূর্ণ সমাবেশে এলাকার ছাত্রছাত্রীদের সম্বর্ধিত করা হয়েছে। অনেক ছাত্রছাত্রীরা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতিত্বের সহিত সফলভাবে উত্তীর্ণ হয়েছেন তাদেরকে মানপত্র এবং উৎসাহমূলক কিছু সামগ্রী ওদেরকে উৎসাহিত করা হয়েছে। আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অঞ্চলের বিশিষ্ট শিক্ষাদরদী শিক্ষাবিদ ব্যক্তিরা। সবাই ভাবগম্ভীর বক্তব্যের মাধ্যমে আমাদের ছাত্রদের উৎসাহিত করেছেন। আশা করি আগামীতেও এই সংস্থাগুলি নিরবিচ্ছিন্নভাবে আমাদের ছাত্রদের উৎসাহিত নিরবিচ্ছিন্নভাবে চালিয়ে যাবে এবং গত বছরের ন্যায় এবছরও এই সম্বর্ধনা অনুষ্ঠানে পালন করা হয়েছে এবং আমি এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে নিজেকে খুব ধন্য মনে করেছি। হারাং নদীর ভাঙনে দিশেহারা বরখোলা বিধানসভা এলাকার সোনাপুর জিপির কয়েকটি পরিবার। তারা এখন ভিটেমাটি হারিয়ে পূর্ত সড়কে আশ্রয় নিয়েছেন। হারাং নদীর জোয়ারে তারা এখন গৃহহারা। এ নিয়ে বিস্তারিত জানালেন স্থানীয়রা। ছোট ছোট বাচ্চা লইয়া অত গড় সেও দেখলো না, গড়ে দরজা ডুবাইয়া নের সেও মাতিলো না, দেখলো না, সেও কিচ্ছু কইল না। এমএলএ খুঁজাইছে না মিসবাউল ইসলামে? না কই খুঁজাইতা, তান চৌকু দেখা যায় না, তান চৌকু দেখা যায় না। আপনারা কোনো সাহায্য পাইনি? নদী ভাঙ্গনের লাগিয়া কোনো সাহায্য পাইছেন? এটা কিচ্ছু হয়নি। তো বাড়ির বাইজত গড় দিয়েছেন তা নিজে বাঁশ দিয়া আইতে থাকে না, তো নেগি ভাঙিয়ে উঠাইয়া নেগি গুলা যখন আমলা দে এটা গড় নেগি নারাং নদী নেন। আমরা জায়গাও নাই, বাসাও নাই, কিচ্ছু নাই। আগে তো নদী বাঁকা বড়ও আছিল, কিন্তু এখন বাঙ্গিয়া যেতে 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 অর্ধেক বাড়িও গেছে কি, খালি আমার বাড়ি নাই, এখানটা সবের বাড়িও গেছে। কিন্তু যাওয়ার পরে এখন আমরা তো প্রায় মানুষও কই, পঞ্চায়েতেরও কই, মেম্বারও কই, তারা তো আর কাগজ দিল না। শেষ পর্যন্ত তো আমি কিশোরের লগে বহুত বছর আঠিছি, আমি তো বিজেপির মানুষও আঠি বিজেপির লগে কিশোরে আমি
আনিয়া দেখাইছি যে ও মির্জাবাবুলের আগে যে এমএলএ আসলা কিশোরনাথ তান্তে আমি দেখাইছি দেখানি করে তাই ভর্তি গাং আমরা বাড়ির জল তান্তে দেখানি তাই তো ওই কইলা আর যেন গেলা আইস পর্যন্ত তার ভাতটা এবার নাকি সড়কে অর্ধেক এবার নাকি নদী অর্ধেক আর আমরা আছি খাসর মধ্যে বেশ অর্ধেক না আমরা আছি খাসর মধ্যে ওখান থেকে আমরা রায় তো দিন জানি প্লাট যখন ঢুকছে গরুর মাঝামাঝি জল আর ঘুম থেকে উঠতে চিন্তা করলাম রে ভাই গড়ে যেন জল ঢুকলো কিন্তু ওখানে বাচ্চাটা যদি নদীর জল ভরতে তো আমি আর বাচ্চাটা আমার পাইলাম না এরপরে উঠছি উঠতে আমরা সড়ক সারাও উঠছি আমরা লাগাবাড়া গোষ্ঠী বাড়ির মানুষও কইছো যে এক কাম করো তোমরা আমরা বাড়িতে আইও ওখান করো জিনিসপত্র তৈয়া বাঙ্গাল লুটাও বলা আমার এগু জলে যদি পাশে নেই তখন আমরা যেতাম কই করে তো বসিতে আস্তে 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 জল গেছে করে আমরা কিতা করবো আর গরুর মধ্যে ফইল ঢুকছে ফইলটা পরিষ্কার করলাম করিয়া এরপরে রইলাম প্রত্যেকটা বছর করে আর ওই দেখুন না কি পর্যন্ত নদী বাঙ্গানে একটা মানুষের যদি আমরা ঘাট দিত দেখতো তে কইলাম না তে ওই বাঙ্গা আমরা যদি ওই যে বাসগুলা খাটিয়া মনে করছি দেখি তোরা যদি আঁকতে তো আমরা বাচ্চা হাঁটা লইয়া থাকতাম পারবো আমরা যদি জায়গা থাকতো তাহলে আমরা ইনো গড়া মানাইলাম না আর গড়া পাইছি আমরা সরকারে গড় দিছি গড়াতে পাইছি আমরা সরকারে গড় দিছে কিন্তু আমরা যেন গরু ফালতাম ছাগল দেখুন এখন ইত্যাদি করি না দেখুন কতটা ছাগল গরু আছে আমরা ওই দেখুন এটা খালি ওটা ফাইলে আমরা মানে গড়ের তলে তোলা খরচ করি পাই না এটা তো দেও না বৃষ্টি দিলে জল পড়ে গরু জল পড়ে যে কষ্ট করিয়া থাকা আর টিনে দিয়েও জল পড়ে একদিকে নেরগি একদিকে রাস্তা আর এই জায়গা লেট্রিন বাচ্চা বানাইবারও জায়গা নাই এই বাড়ি তার তোমার কই জায়গা হইতো নদীয়ে ভাঙ্গি আইতা লইয়া যাই গিয়ে লেট্রিন বাচ্চাও বানাইতে একটুকু জায়গা নাই তাও কষ্ট করিয়া থাকা কইছেন বেদান কইছেন তারা তো গুড়িয়া দেখে না একবার শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরো একবার মহাসড়কে ধস এবারে সড়কে রেলে পুরোপুরি বিচ্ছিন্ন বরাক নাবালিকা ধর্ষণের দায়ে 5 বছরের কারাদণ্ড প্রাক্তন সেনাকর্মী শিলচর আদালতের চাঞ্চল্যকর রায় রামনগরে পুলিশের অভিযানে 3 কোটি টাকার গাঁজা উদ্ধার গ্রেফতার 3 পাচারকারী পুরো নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ভালোভাবে যাচাইয়ের দাবি অগপ যুব পরিষদের এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই নমস্কার।